এই ভিডিওটিতে রাসায়নিক গণনা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের লেসনের গাণিতিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় সংকেত, রাসায়নিক সমীকরণ এবং আণবিক গুরুত্বগুলো দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক গণনা লেসনের যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে উত্তর দিতে হবে। সবার প্রথমে আমি একটা কোশ্চেন রাসায়নিক গণনা লেসনের সলভ করব, তারপর এই কোশ্চেনে কি কি ইনফরমেশন লাগছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনটায় বলেছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রমাণ চাপ ও উষ্ণতায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এবার আমরা তাহলে সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড। সেটা থেকে যে রাসায়নিক সমীকরণটা পেতে হবে সেই সমীকরণটা ফার্স্টে আমরা করে নেব। ক্যালসিয়াম কার্বনেটের থেকে পাওয়া যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণটা। এবার এখান থেকে আমাদের অঙ্কটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে CaO। সবার প্রথমে আমাদের এখানে আণবিক গুরুত্বগুলো জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের সি এর আণবিক গুরুত্ব হচ্ছে 40, কার্বনের সি এর হচ্ছে 12, আর আমরা জানি ও এর হচ্ছে 16, তাহলে O3 হবে 3 × 16। এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 3 16 48 100। আর আমাদের এখানে CO2রও বের করতে হবে। যেই দুটো জিনিস নিয়ে আমাদের অঙ্কটা হবে, মানে প্রশ্নের উত্তরটা আমরা যে দুটো জিনিসের উপর ভিত্তি করে দিব তাদের আণবিক গুরুত্ব থেকে বের করে নিব তাদের টোটাল ভরটা। CO2 হচ্ছে 12 হচ্ছে সি এর, আর O2 হচ্ছে 2 × 16, তাহলে টোটাল হচ্ছে 44। এখানে কোশ্চেনটা বলেছে, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম CO2 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এইভাবে শুরু করব যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে 44 গ্রাম। এখানে আমরা ঐকিক নিয়ম ইউজ করে ইউনিটারি মেথডের মাধ্যমে আমরা বের করব। চাইলে এখানে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাচ্ছে, তাহলে আমরা ইজিলি পেয়ে যাবো 44 / 100 গ্রাম। একইভাবে এখানে আমাদের কোশ্চেনে দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে জানতে চেয়েছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রমাণ চাপ উষ্ণতায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে আমরা এখানে বের করবো, অতএব 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বনেট থেকে CO2 পাওয়া যাচ্ছে 44 × 200 / 100, 0 0 কেটে গেল, = 88 গ্রাম। আমাদের অঙ্কের অ্যান্সারটা আমরা বের করে ফেললাম এই প্রশ্নটার। এবার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটা সলভ করতে আমাদের কি কি ইনফরমেশনের প্রয়োজন হলো। সবার প্রথমে ক্যালসিয়াম কার্বনেট এর সংকেতটা কি এটা আমাদের জানার প্রয়োজন আছে। নেক্সট তারপর এটা থেকে যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ আমাদের সংকেতটা জানতে হবে। যেই কোশ্চেনটা থাকবে সেখানে উপস্থিত পদার্থটার আমাদের সংকেত জানতে হবে। নেক্সট আর যেটা জানতে হবে তাদের আণবিক গুরুত্বটা জানতে হবে। আর আরও একটা জিনিস জানতে হবে, যেটা যে সেই পদার্থগুলো তার মধ্যে কি রাসায়নিক বিক্রিয়া করছে তার সমীকরণটা আমাদের জানতে হবে। এখানে আমাদের 3টে জিনিস লাগবে, একটা হচ্ছে পদার্থগুলোর সংকেত, রাসায়নিক সমীকরণ, আর হচ্ছে আণবিক গুরুত্ব। এখানে আমরা এই 3টে নিয়ে যে সমস্ত প্রয়োজনীয় এই লেসনের ক্লাস 10-এর জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবার সবার প্রথমে রাসায়নিক সমীকরণ যেগুলো করতে হবে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে। এই রাসায়নিক সমীকরণগুলো তোমরা দেখবে, চাইলে খাতায় লিখে নিতে পারো, যেগুলো তোমাদের এই লেসনের জন্য এর বেশি আর কিচ্ছু করতে হবে না। এই কটা রাসায়নিক সমীকরণ তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে। 2HgO = 2HgO থেকে 2Hg + O2, 2Mg + O2 = 2MgO, 2Fe + 3Cl2, 2FeCl3, 2KClO3, 2KCl + 3O2, Zn + H2SO4, ZnSO4 + H2, 2NaOH + H2SO4 থেকে পাওয়া যাচ্ছে Na2SO4 + 2H2O, 2Na + H2O থেকে 2NaOH + H2, Cl2 থেকে H2S,
2HCl প্লাস S, 3Fe থেকে 4H2O, Fe3O4, 4H2, নেক্সট Cu প্লাস 2H2SO4 থেকে CuSO4 প্লাস SO2 প্লাস 2H2O, এরপর CaCO3 থেকে CaO প্লাস CO2, এটা আমরা সলভ করেছি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে। এরপর CaCO3 প্লাস 2HCl থেকে CaCl2 প্লাস CO2 প্লাস H2O, 30 নাম্বার CaOH2 প্লাস CO2 থেকে CaCO3 প্লাস H2O। এরপর আমরা চলে আসছি আণবিক সংকেত, যে সংকেতগুলো আমাদের জানতে হবে। এখানে ইকুয়েশনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। KClO3 হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত, MgCO3 হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের সংকেত, MgO হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত, NaOH হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, Hg হচ্ছে মার্কারি বা পারদ এর সংকেত, HgO মার্কিউরিক অক্সাইড, Fe লোহা বা আয়রনের সংকেত, FeCl3 ফেরাস ক্লোরাইডের সংকেত, Zn জিঙ্ক দস্তার সংকেত, Cu কপার তামার সংকেত, CaO ক্যালসিয়াম অক্সাইড, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট অথবা মার্বেল পাথর, কিছু কিছু ক্ষেত্রে মার্বেল পাথর উল্লেখ করে দেবে, সেক্ষেত্রে এটা হবে সংকেত। CaOH2 হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা স্বচ্ছ চুন জল। তাহলে এইগুলো আমাদের লাগবে। এরপর আসছি আমরা আণবিক গুরুত্ব। আণবিক ভর যেগুলো হচ্ছে, যে প্রয়োজনীয় আণবিক ভরগুলো লাগবে যে সমস্ত, সেগুলো হলো H এর 1 অর্থাৎ হাইড্রোজেনের 1, H এর 1, H2 হলে 2 × 1, এভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে। O এর হচ্ছে 16, C এর 12, N এর 23, S এর 32, C এর 40, Zn এর 65.5, Cl এর 35.5, K এর 39, Mn এর 55, Ag এর 108, Fe এর 56, Hg 200 and N এর 14। এছাড়া প্রশ্নতে অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে প্রশ্নতে আণবিক গুরুত্বগুলো দেওয়া থাকবে, কিন্তু যেগুলো অবভিয়াস খুব মানে যেগুলো সাধারণ ইউজ হয়, হাইড্রোজেন অক্সিজেন, এগুলোর ক্ষেত্রে আণবিক সংকেত দেওয়া থাকবে না, সেগুলো তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে। আর এই সমস্ত ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে তোমরা সমস্ত রকম গাণিতিক প্রশ্নের উত্তর দিতে পারবে রাসায়নিক সমীকরণ ও রাসায়নিক গণনার।